হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন তো গরমের প্রচণ্ড গরম পড়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একদম আমি আজকে জলখাবারের জন্য বানিয়েছি। জলখাবারের জন্য আপনি খেতে পারেন, ইয়া বিকেলে চায়ের সাথেও একদম খেতে অসাধারণ হবে। তো একদম মুচমুচে একদম এই রেসিপিটি আর বানানো একদম সহজ পদ্ধতিতে, বেশি কিছু লাগবে না, একদম সহজ পদ্ধতিতে বেনে রেডি হয়ে যাবে। তো এরকম আলু নিয়েছি, বেসন নিয়েছি, সুজি আর পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি। তো এই সব উপকরণ দিয়ে নিয়ে এই রেসিপিটি ঝটপট রেডি হয়ে যাবে বন্ধুরা। তো চলুন। তো কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো আমি তেল দিয়েছি। এখানে সাবু জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর সাথে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে দিয়ে পরে একটু ভেজে নেব। তার সাথে 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে খুব ভালো করে এখন ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম এইভাবে করে কেটে নিয়ে। তো পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নিতে হবে এখন। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। তার সাথে গ্রেট করে রেখেছিলাম যে আলু, তো 4টে মিডিয়াম সাইজের গ্রেট করে নিয়েছিলাম আলু এই সাইজের। তো এইভাবে করে এখন ভেজে নেব হালকা। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই অসাধারণ হবে, আর একদম মুচমুচে রেসিপিটি হবে, আর চায়ের সাথে খেতে কিন্তু একদমই অসাধারণ হবে। তো পরিমাণ মতো আমি এখন জল দিয়ে দিলাম। তো হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর আমি জল দিয়ে দিয়েছি দেখুন। তার সাথে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আপনারা স্বাদ অনুসার দেবেন। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে 2 থেকে 3 চামচের মতো এখানে বেসন দিয়ে দিচ্ছি। তো বেসনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি দেখুন মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে নিয়ে। তো এইভাবে করে দিয়ে নিয়ে খুব ভালোভাবে বেসনটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এই রেসিপিটি আমি বেসন দিয়ে বানাচ্ছি। তো খেতেই যতটা সুন্দর হবে, আর বানানো খুবই সহজ। তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ঝটপট। তো 1 বাটির রকম আমি সুজি নিয়েছি। তো অল্প অল্প করে সুজিটাকে দেখুন এইভাবে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে কিন্তু দলা না পাকিয়ে যায়। তো এইভাবে করে আমি দেখুন অল্প অল্প করে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এইভাবে দিয়ে নিয়ে খুব সুন্দর করে নিয়ে কিন্তু এখন একটি ডো বানিয়ে নিতে হবে। তো আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে এখন একটি ডোয়ে পরিণত করে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে কিন্তু একটি ডোয়ের মধ্যে পরিণত করে নিতে হবে। তো দেখুন এইভাবে একটা ডো ফর্মে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার। তো একটা বড় রকমের থালা নিয়েছি। তো থালানের পিছনের দিকে একটুকু এইভাবে একটু তেল দিয়ে দিতে হবে। তো আমি থালার মধ্যে দিয়েই এই রেসিপিটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো থালার পিছনের পিঠের দিকে এইভাবে নিয়ে নিতে হবে। তো এইভাবে এখন দিয়ে নিচ্ছি ডোটাকে। তো ডোটাকে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন এইভাবে হাত দিয়ে করে এখন খুব সুন্দর করে একটা চৌকো রকমের শেপ দিয়ে দিতে হবে কিন্তু এইভাবে। তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু এইরকম ধরনের শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে শেপ দিয়ে দিতে হবে কিন্তু। তো খেতে এই রেসিপিটি যতটা ভালো লাগবে আপনাদেরকে, বানানো খুবই সহজ কিন্তু দেখলেন তো আপনারা বন্ধুরা। তো এই রকম রেসিপি যদি আপনারা বিকেলে চায়ের সাথে যদি ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন, কেউ এসে গেলেও কি অতিথি কেউ যদি এসে যায়, তো তাদের জন্য খুব ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই রকম একটি রেসিপি। তো দেখুন এইভাবে চাকু নিয়ে আমি একটু এইরকম ধরনের করে এখন কেটে নেব। তো এইভাবে করে কেটে নিতে হবে কিন্তু। তো এইভাবে করে কেটে নিচ্ছি আমি একটু। তো একটু সাবধানে করে করে এইভাবে করে আমি কেটে নেব। তো এইভাবে কেটে নিচ্ছি। তো আমি চৌকো পিস করে করে এখন কেটে নেব। তো চৌকো পিসের ডিজাইন দিচ্ছি এইভাবে। তো আপনারা যেভাবে চাইবেন ওইভাবেই ডিজাইনটা দিয়ে দিতে পারেন। তো আমি চৌকো ভাবের করে ডিজাইন দিয়েছি, দেখতে খুব দারুণ লাগবে। তো এইভাবে চৌকো চৌকো করে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো সবগুলোকে প্লেটের মধ্যে একটু এইভাবে চেপে চেপে প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো
তো দেখুন প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তো কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো তো তেলের মধ্যে ছেঁকে দিবার বাদে এতটাই সুন্দর হবে। তো তেল এখন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এখন একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে। এই কাজটি কিন্তু একদম সাবধানের মধ্যে করবেন, একদম আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়বেন, একদম কোনো রকম। তো এইভাবে করে খুব সুন্দর করে দেখুন উল্টে পাল্টে করে একটা লাল রকম ক্রিস্পি রকম করে নিচ্ছি আমি। তো এইভাবে করে ভেজে নিতে হবে এখন কিন্তু। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই দারুণ হবে, একদম মুচমুচে হবে এই রেসিপিটি। তো এইভাবে করে তেল ঝরিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলোকে ভেজে নিয়েছি এখন দেখুন বন্ধুরা। তো একটা প্লেটের মধ্যে এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আর আপনারা দেখলেন কতটা সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে এইরকম একটা রেসিপি বানিয়ে শেয়ার করেছি বন্ধুরা। তো এইরকম রেসিপিটা একদম ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে, আমার পাশে থাকবেন সব সময়। তো এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি। তো আমি টমেটোর সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি টমেটোর সসের সাথেই সার্ভ করেছি, কেননা টমেটোর সসের সাথেই খেতে খুব অসাধারণ হয় আর খেতে খুব দারুণ হয় কিন্তু। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই এসে যাব। তো ততক্ষণ আপনারা সবাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।